হ্যালো বন্ধুরা, নন্দিনা ব্লগ চ্যানেলের আজকের ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আগামীকাল পৌষ সংক্রান্তি, আর তোমাদের দিদিভাই সেই উপলক্ষে পুরো কোমর বেঁধে লেগে পড়েছে। গামছাটা এনে দেবো গো কোমর বাঁধার জন্য। তোমাদের দিদিভাই সকাল থেকে এই করেই যাচ্ছে একদম পুরো। এদিকে মাও আবার টুকটাক একটু লেপতেছে, প্লাস কি মাঝামাঝি, তাই না? মানে এই দিনে মাঝামাঝি ঘর পরিষ্কার করা, ল্যাপা, আমাদের এই মাটির ঘর একটু সমস্যাটা বেশি, লেপতে হয় ভালো মাটি দিয়ে। এদিকে দেখো মোটামুটি এখন কিন্তু বেলা দুপুর হয়ে পার হয়ে বিকালের দিকে 3টা প্রায় বাজে বা 3টা পার হয়ে গেল, এখনও তোমাদের দিদিভাই এই সমস্ত কিছুই করছে। আর আমি সকালবেলা টিউশন থেকে পড়িয়ে আস্তে আস্তে আজকে অনেক দেরি হয়ে গেছে। আমি বাড়ি আস্তে আস্তে মোটামুটি 12টা পার হয়েছে না? হ্যাঁ, সাড়ে বেশি তো এরকমটা আমি এসেছি 12টার দিকে। ততক্ষণে পাপ্পা সোনারও খেলাধুলা হয়ে গেছে, আর পাপ্পা সোনা এখন খুব আলসি হয়ে গেছে, 10টার সময় উঠে ঘুম থেকে। আর আবার দুপুরবেলা স্নান করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর এখন তোমাদের দিদিভাই মন দিয়ে নিজের মতন করে কাজগুলো করছে। আর আমি মাত্র স্নান করে এখন এই টিউশনের জন্য রেডি হতে হবে ধীরে ধীরে। তো একবার দেখাই তোমাদের দিদিভাইয়ের কাজকর্ম। শীতকালে এই যে টপগুলো দেখো, মানে গাছগুলো কেমন হয়ে গেছে। এত সুন্দর ছিল এই গাছগুলো, আর এত খারাপ হওয়ার কারণ হচ্ছে ছাগলে এসে এই দেখো মুড়ি করে খেয়ে ফেলেছে, একদম মাথার পাতা ঠাতাগুলো সব খেয়ে ফেলেছে। এই ক্যাকটাসটাও খুব একটা ভালো হয়নি, কেমন যেন হয়েছে। এইদিকে এইটাই শুধু একটু ভালো হয়েছে, কি যেন বলে এটা, অ্যালোভেরা। আর এইদিকে হ্যাঁ, এদিকে যতগুলো আছে এগুলো সব কেমন যেন মরা হয়ে গেছে। আর এই কন্টেন্টগুলোকে চেঞ্জ করতে হবে, সবগুলো ফেটে গেছে। এই যে তোমরা জায়গাটা লেপতেছে তোমাদের দিদিভাই, এইখানে কিন্তু সব কন্টেন্ট লাইন করে সাজানো থাকে, তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো, তাই না? আর তোমাদের দিদিভাই কথা হচ্ছে এই ঘরটা নাকি ভালো করে লেপা মোছা হয় না, আজকে এইটাকে ভালো করে লেপবে, মুছবে। এই দেখো কেমন হয়ে আছে। তার মধ্যে এখানে এই যে আমাদের পায়রাগুলো থাকে, এই জায়গাটা একটু নোংরা বেশি থাকে, সবসময় পায়রার পটি পরিষ্কার করে দিতে হয়। আর এদিকে কাজ করেছে, এইদিকে দেখো রান্নাঘর পুরো ঝাকাস বানিয়েছে। আর মাম্মা দেখো আমাদের বুড়ি দাঁত ঠাত ভেঙে গেছে। এই যে বুড়ি, দেখি কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ বলো? শামুক খাচ্ছে ও, স্নেইল। তোমরা অনেকেই হয়তো বলো যে এটা কি, এইভাবে কেন খায়। আর আমাদের এখানে 120 টাকা করে শামুক কেজি কিনে নিয়ে এসেছে। দেখো শামুকের ঝোল করেছে, শামুকগুলো বের করে নিয়ে খোলস থেকে আর কি বের করে ঝোল করেছে বৌদি। আর এই যে রান্নাঘর পুরো লেপে গুছে পরিষ্কার করে রেখেছে, একদম ঘরের উপরগুলো ঝেড়েছে, সব কমপ্লিট করেছে আর কি। এদিকে দেখো, তার মনে হচ্ছে নতুন ঘর, একদম আঁকা চোখ মুছে বাসন মেজে সব একদম পরিষ্কার করে রেখেছে। আর এই দিকে পূর্ববর্ষের যে ঘরটা আমাদের, এই দিকের বারান্দাটাও লেপেছে, এটা কিন্তু মা লেপেছে, এটা নন্দিনা লেপেনি, এটা মা লেপেছে। এরকম মা লেপলে একটু অন্যরকম হয়, মানে অতটা মানে সুন্দর করে লেপে না, যেমন মনে হয় যেমন পারে ওরকম করে রাখে। পাপ্পার সোনা ঘরে ঘুমোচ্ছে, তোমাদের দিদিভাই কাজ করছে। এই হচ্ছে আজকের সামারি। আর সকালবেলা কী দিয়ে খেয়েছি সেটা তো তোমাদের দেখানোই হয়নি, বা রান্না করেছে তোমাদের দিদিভাই, শেয়ারও করেনি। একা কীভাবে সম্ভব, তাই না? পাপ্পা সোনাকে দাদাভাইকে দিয়েছি ব্লগ করার দায়িত্ব। হ্যাঁ, আর আমাকে আজকে ব্লগ করতে দিয়েছে। মনে হয় যে ইয়ের কাটাগুলো লাগছে তো, কেমন কিসের কাটা? ওই যে ক্যাকটাসের ইয়ে। এই বাবু, এই দেখো ইয়ে করো না তো, ওটা ধরতে গেছো কোনো উপরে? না, ওগুলো সরাইলাম, ওইখানে ঘাস ছিল তো, ঘাসগুলো তুলে দিলাম, তাতেই মনে হয় লাগছে। কোনো রকম করে রাখি, ভালো করে রাখি। মাটি নেই না, সেটা ভালো করে। তোমাদের দিদিভাইয়ের হাতের মধ্যে কাটা বিঁধেছে বলো। তুমি বলে দাও কাকিবার হাতের মধ্যে ক্যাকটাসের কাটা ছিল, আমারও একদিন দুইটা এখানে ঢুকছে। তাই? তুমি যে বুড়ি হয়ে গেলে দেখি তোমার দাঁতগুলো কি করো। বুড়ি হয়েছে, বুড়ো জামাইয়ের তো অভাব নাই। হ্যাঁ, নতুন জামাই পাওয়া যায় না, বুড়ো জামাইয়ের তো অভাব নাই।
তো আজকে দেখো বিছানাটা আগেই করে রাখলাম। তোমাদের দাদা প্রত্যেক দিন মানে খাওয়া দাওয়া করে এসে ঘুমের জন্য মানে খেয়ে এসে এমনিতে একটু কিরকম যেন লাগে, মনে হয় যে এসে আগে শুয়ে পড়ি, তো তারপরে এই যে বিছানা টিছনা মানে রেডি করি, একদম বিরক্ত হয়ে যায়। যার জন্য আজকে দেখো বিছানার মধ্যে কম্বলটা পেতে রাখলাম, আর ব্ল্যাঙ্কেট লেপগুলো ওগুলো পরে যখন শুবো তখন গায়ে দিলেই আর কি হয়ে যাবে। তো তোমার দাদাভাই এটা বিরক্তিকর মানে কাজটা দেখলেই একদম রাগ হয়, যার জন্য আগেই করে রাখলাম। তো বন্ধুরা এখন বাজে 8:30। তো ভেবেছিলাম আজকেই তো মানে সব কাজবাজ কমপ্লিট করে রাখবো, কিন্তু কোথায় আর হলো। এই ঘরটা তো দেখো মোছাই হয়নি, এমনি ওদিকে বাকি সব মোছা হয়ে গেছে, শুধু এই ঘরটাই আর কি লেপা বাকি। তো এগুলো কালকে সকালবেলা করব, কারণ আজকে হবেও না। সোনা বাবা যদি না থাকতো তাহলে তো রাত্রেই করে রাখতে পারতাম, কিন্তু ও যেহেতু রয়েছে, তার মধ্যে ঠান্ডা, আজকে আবার হাওয়া দিয়েছে ভালোই। তো ভেবেছিলাম ওই বিকেলবেলা ওই ঘরটা ওইদিকে মুছে পরে আর কি এই দিকটা মুছবো, যদি সোনা বাবা ঘুম থেকে না উঠতো তাহলে মুছেই ফেলতাম। তো উঠে পরে তো একদম গন্ডগোল করে দিয়েছে সব কাজে। তো এবার চলো, তোমাদের দাদাভাই আজকে টিউশন থেকে চলে এসেছে, 8:30 বাজে। তো এসে সোনাকে নিয়ে একটুখানি গেল ওর পাশে এক বন্ধুর বাড়িতে। এই ফাঁকে আমি এদিকে চলো রান্নাটা বসিয়ে দেই। এদিকে আর একজনে এই যে আমার এদিকে ভাত না হতে চলে আসলো, এসে শুরু হয়ে গেছে ওইটা আন্না ওইটা আন্না ওইটা আন্না। তো এদিকে আজকে গ্যাসে ভাত বসিয়েছে বন্ধুরা, এই যে ছোট্ট হাঁড়িতে করে শুধু রাতের জন্য বসিয়েছি। আর এদিকে পাশে কড়াই বসালাম, আজকে সেদ্ধ কিচ্ছু দেয়নি, ভাত আর এই যে আলু ভাজা করব। দেখো নতুন আলু, ছোট ছোট যে নতুন আলুগুলো হয় ওগুলো 4 ফালা করে নিয়েছি, তো ওগুলো আর কি ভাজা করব। আর তখনকার একটুখানি তরকারি রয়েছে, দিদি এবার একটুখানি শামুকের তরকারি দিল, ওগুলো দিয়ে আর কি খাবো। আর ঘরের অবস্থা দেখো আমার 2 রকম হয়েছে। সরো, ওই দিকটা আমাদের ক্ষেতের মাটি দিয়ে লিপেছি, যার জন্য ওই দিকটা দেখো একটু কালো কালো হয়েছে, আর এই দিকটা দেখো চকচকা হয়েছে, একটু ফর্সা হয়েছে আর কি। ওই দিকটা কালো আর এদিকটা ফর্সা হয়েছে। এদিকটা ওই যে এঁটেল মাটিগুলো দিয়ে আর কি লিপেছি, যার জন্য এরকম ফটফটা হয়েছে, ফুটফুটে। আর উনুনটার অবস্থা দেখি এখন কি পর্যায়ে আছে। উনুনটাতে আজকে নতুন করে মাটি দিয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে। আর উনুনের মধ্যে এই যে তখন ছাইগুলোতে আর কি আগুন ছিল, যার জন্য তুলতে পারিনি, কালকে তুলবো। তো দেখো উনুনটা একদমই ভেঙে গিয়েছিল। এই যে এগুলো যে দেখতে পাচ্ছ ভেজা মাটিগুলো, এগুলো সব নতুন মাটি লাগিয়েছি আজকে, যার জন্য এগুলো শুকায়নি। সাইড এগুলো আগের শুকনো, এগুলো শুকিয়েছে, আর এগুলো কাঁচাই রয়েছে। এই যে দেখো খুব সুন্দর লাগতেছে এখন দেখতে, বলো। তো উনুনটা ভেজা আছে বলে আজকে উনুনে রান্না করলাম না, গ্যাসেই বসিয়েছি। আর লিপেছি, তাহলে আজকে রান্না করলে কালকে তো আবার মুছতে হবে, তো গ্যাসে রান্না করে নিই শুধু একটুখানি রাতের জন্য, নাহলে কি বলতো ওই এত সুন্দর আমার মোছা উনুনটা আবার নাহলে ভেঙে যাবে। হ্যাঁ, তো এদিকে চলো ভাতও প্রায় হয়ে আসলো। আর রান্না করে লাইটটার জন্য একদম ভিডিও করে কোনো সুবিধা নেই, একদম কোন দিকে যে তাকাবো, যেদিকে ক্যামেরা ধরি না কেন কালো কুটকুটে দেখা যায়। তো এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, চলো আলু ভাজাটা বসিয়ে দেই। আর এই আলুগুলো জানো তো তোমাদের দাদাভাই কিন্তু কিনে আনেনি, এগুলো দিদির বাড়ির থেকে নিয়ে এসেছে, বড়দিদির বাড়ির থেকে। ওরা আর কি এগুলো আলু চাষ করেছে, তো বড় বড়গুলো তুলে বিক্রি করেছে। সেদিন একটু হাঁটতে হাঁটতে গেছি পরশু দিন বিকেলবেলা, তো বললাম যে এরকম ছোটো সাইজের আলু থাকলে আর কি ভালো হতো, খেতেও আর কি, ভাজা খেতেও ভালো লাগে। তারপর আজকে ডিমের ঝোল করেছি, ওগুলোও দারুণ লাগে খেতে। তো এই নিয়েই সেদিন রাত্রে ভাজা করেছি, আর এই যে আজকে আর সকালবেলা ডিমের ঝোল করেছিলাম, দারুণ লাগে। এখনও মানে ওগুলোর যে খোসাগুলো আছে ছালগুলো মোটা হয়নি, একদম পাতলা না, যার জন্য ভাজা করলে হেভি টেস্টি লাগে। দেখাই এই কড়াইটা একটু বড় হয়ে গেছে, বলো গ্যাসের মধ্যে। এটা হচ্ছে উনুনের কড়াই, উনুনের মধ্যে এই কড়াইতেই রান্না করি। আর গ্যাসের থেকে ছোটো যে কড়াইটা রয়েছে ওইটা, তো এইটা কালকে কি বলতো আরেকটু ভালো করে আর কি মাছতে হবে। মা আর কি ভিতরে যে পোড়া লাগছে এগুলো অনেক চেষ্টা করতে ওঠেনি, কালকে আমি আরেকটু মাখবো, তাহলে আরেকটু চকচকা হবে, পরিষ্কার হবে, যার জন্য এইটা রান্না করলাম। আসো, আর ঠান্ডার দিন জানো তো মানে
উনুনে রান্না করতে কিন্তু বেশি ভালো লাগে, গ্যাসে রান্না করতে একদম ভালো লাগে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতটা একদম ঠান্ডা হয়ে যায়, এদিকে জল ধরা হয়। আর উনুনে রান্না করলে এদিকে জল ধরা হয়, প্লাস উনুনের এখানে একটু হাতটা ধরে বসলে এদিকে গরম হয়ে যায়, ভালো লাগে রান্না করতে। আর গরমের দিনে আমার গ্যাসে রান্না করতে ভালো লাগে। ভাতটা দিয়ে নিতে হবে। তো এদিকে দেখো সব কিছু হয়ে গেছে। রাতে অবশ্য এরকম হালকা খাবার ভালোই লাগে। এই যে আলু ভাজা, গরম 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 ভাত, সাথে এই যে শামুকের তরকারি, এগুলো দিয়ে হয়ে যাবে। তোমাদের দাদাবের খাওয়া হয়ে গেছে। আর এইদিকে মা বাইরে খেলো, নিচে খেতে পারে না। এই যে টেবিলে মার খাওয়া হয়ে গেছে, খেয়ে ঠেয়ে একদম শুয়ে পড়লো গিয়ে। এখন আমার খাওয়ার পালা। আর সোনা বাবা খেতে যাচ্ছে না, ওর পাপ্পা জোর জবরদস্তি করে খাওয়ানোর চেষ্টা করতেছে, ও শুধু না না করেই যাচ্ছে। খাওয়া দাওয়া করে আস্তে আস্তে এদিকে দেখো কারেন্ট 10টা বেজে গেছে। সোনা বাবা এদিকে কি পড়েছে, হাত মুজে পড়েছে পাপ্পার। দেখি দেখি হাত ঢুকাও তো বাবা, পড়ো তো দেখি দেখি দেখি। ওরে বাবারে এত বড় হাত, দেখো কিরকম দেখা যাচ্ছে সোনা বাবা, ওর পাপ্পার হাত মুজে পড়েছে। মনে হচ্ছে ওর থেকে ওর হাতটাই বড়। এরকম করে দেখাও বাবা, এরকম করে দেখাও। খুব সুন্দর। রেখে দেই বাবা, রেখে দেই। নামে না, ওইদিকে পড়ে যাবা। পিছু 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 পিছু। তো চলো বন্ধুরা, 10টায় বেজে গেল, তাড়াতাড়ি করে শুয়ে পড়ি। কালকে সকালে উঠে আরো অনেক তোড়জোড় করে কাজ করতে হবে। আজকে যেহেতু কমপ্লিট হয়নি পুরোপুরি, তো এখন কোলে নিতে হবে, বদমাশি। তো কালকে সকালে উঠে এই ঘরটা লিপতে হবে। এমনি ঘরে দেখো সমস্ত জিনিস গুছিয়ে রেখেছি, আনালাটাও গুছিয়ে রেখেছি। পাপ্পা সোনার আজকে যে ড্রেস ফ্রেসগুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো সব তুলে এনে গোছানো হয়ে গেছে। ওরগুলো আলাদা করে ঝুড়িতে রেখেছি, আমাদেরগুলো আলমারিতে রেখেছি। দেখো না কত ঢং করে, দেখো 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 তোমার ছেলেকে। ইস ও ও ও কামড় দেয় না, ও বাবা কামড় দেয়। বাবা তুমি এখন ঘুমো দিবে বলো? ঠিক আছে। ও বাবা তুমি ঘুমো দাও। একদমই মাম খেতে চায় না। আমরা তো খেলাম, ও একদমই খায়নি। ওর পাপা তো অনেক চেষ্টা করলো, খাওয়াতেই পারেনি, অমনি চলে এসেছে। বাবা তুমি ঘুমো দাও বলো? ও বাবা কামড় দেয় গো গালে। বলো ঠিক আছে বলো, বাবা ঠিক আছে বলো। ওই যে ওইদিকে বলো, বলো টাটা। ঠিক আছে। আমি অনেক কষ্ট করে একটু এটা ওটা বলে বললাম যে ভাত খাও, নাহলে কিন্তু দুধুমাম দিব না, এরকম ভয় দেখি আর কি। একটুখানি তবু খাওয়ালাম, খেলো। আর এদিকে যে তোমাদের দাদাভাই এখন ওষুধ খাবে। তোমাদের দাদাভাইয়ের যে সর্দির প্রবলেমটা ছিল, ওই সমস্যাটার জন্য একটা অনলাইন থেকে ওষুধ অর্ডার করেছে। দেখি দেখি বাবা এখানে বসো তো, ওষুধটা দেখাই যদি কারো। হ্যাঁ তাই না না না, বসো বসো, হাত লেগে গেছে তো, চেঞ্জ করি। এই হাতে নেই, এইটা তোমাকে এই দিকে নেই, এদিকে আসো। যখন বুঝতে পারবো যে এইটার জন্যই আমার সেরেছে তখন দেখাও। তবে তাই না, তবে অনেকটা পরিবর্তন আসছে কিন্তু। মানে আগে যেমন তোমাদের দাদাভাই রোজ সকালবেলা ঘুম থেকে উঠে একদম, মানে ঘুম থেকে ওঠার আগেও বিছনা শুয়ে থাকাতেই একদম হাঁচি শুরু হয়ে যায় সব, মানে একদম 4টা 5টা 10টা একদম সিরিয়াল হাঁচি দিতেই থাকে। ওইদিকে সর্দি লেগে যায়, একদম জলের মতন করে নাক দিয়ে দরদর করে সর্দি পড়তে থাকে। তো অনেকদিন ধরে কিন্তু ওর এই সমস্যাটা আমার চোখে পড়ছে না, হাঁচিও দেওয়া দেখছি না, সর্দিও আর কি নেই এখন, অনেকটাই আগের থেকে। তো মনে হচ্ছে আশা করা যায় একটু হয়তো ভালো হবে, তাই না? কিন্তু তোমাদের দাদাভাই কি বলো তো, ওষুধটা প্রথম দিকে কিছুদিন খাওয়ার পর আবার বন্ধ রেখেছে, পরে আমি এই যে প্রত্যেকদিন বলতে বলতে এখন আবার খাওয়া শুরু করেছে। এখন কি নামবা? পায়ে জুতো নেই তো, বিছনায় নামো। তুমি চাইলে যাও বাবা, আমি যে মশারি লাগাই, লেপ ব্ল্যাঙ্কেট গুলো গায়ে দিয়ে দেই, এখানে বসো। যাও তো, কি যন্ত্রণা করে, বিছনাতেও যাবে না, কোলেও থাকবে না। দেখো তোমাদেরকে ও কিরকম ভঙ্গি করে দেখাচ্ছে। আর কি কি পারো, আর কি কি পারো দেখাও তো বাবাই, যে আর কি কি পারো দেখাও দেখাও। ওইটা ধরা যাবে না, তুমি আগে বলো তোমার মাথা কোনটা, কান কোনটা, সব পারে, সব দেখায়। পাপা হারায় গেছে ওর এখন, পাপা একটু বাইরে গেছে অমনি ডাকা শুরু, পাপা পাপা হারায় গেছে। বাবা আমার সোনা বাবা কোনটা, শোনা আমার সোনা বাবা, আমার সোনা বাবা কি কোনটা, আমার সোনা বাবা কি বলো,
তাহলে আমি ডাকবো, তুমি সাড়া দিবা। সোনা বাবা বলে আ কি যে শুরু হয়েছে, ধরো তো ওকে, কোনোটারই ইয়ে করতেছে না। বলো সোনা বাবা, বলো আ বলো। বেশি এখন ঢং করতেছে, নেকা মারতেছে বেশি। আর একজন দেখো আস্তে আস্তে একদম দৌড়ে ঝাঁপ দিয়ে বিছানার মধ্যে উঠে পড়ছে। তোমরা হয়তো কেউ জানো না, তোমাদের দাদা ভাইয়ের মানে যেরকম অনেকগুলো ভালো দিক আছে মানে সেরকমই আর কি খারাপ খারাপ কিছু দিক আছে। আমি কথাটা এমনভাবে মিল রাখি আর কি বলতেছিলাম, সেরকমের জায়গায় তেরকম বলতেছিলাম। মানে একদম খেয়ে যদি উঠে আসলো ঘরে, আর 1 সেকেন্ড লেট করবে না, অমনি একদম শুতেই হবে। বাবা ফালতু বলতে সময়, এই যে ওকে কে ধরবে? ওকে যাও পাপা যাও, ক্যাম্পাস পড়াছো ওকে। কি যে ব্যাপারটা। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে মশারিটা লাগিয়ে ঘুমিয়ে পড়ি। আর এখন জানো তো মানে ঠান্ডা আছে এখনো, মানে গরমের কোনো তো ইয়ে নেই, তাতেই একদম ঘরে আবার মশার উৎপাত শুরু হয়েছে। এমনিতেও তো আমাদের সারা বছরই মানে মশারিটা দিয়েই ঘুমাই, তো এই মশার জন্য আরো একদম দুপুরবেলা সোনাকে ঘুমিয়ে দেয়, তখন করে সমস্যা হয়। ওর তো ছোট মশারি নেই, তো এই মশা টশা তখন কিন্তু কামড় দেয়। তো চলো আজকের জন্য ব্লগটা এভাবেই শেষ করছি। এই যে সোনাও শুয়ে পড়েছে, দেখো আমি এখনো শুইনি, এখানে বসে কথা বলতেছি, তাতে ওর মাম শুরু হয়ে গেছে, এরকম করে রাত্রে জব্দ করে। তো চলো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের জন্য টাটা। বাবা টাটা করে দাও সবাই, টাটা, গুড নাইট।